আসছে আগামীকাল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আসলে কি, কোথায় থেকে উৎপত্তি এবং পহেলা বৈশাখের যে সমস্ত শোভাযাত্রা, নর্তকী এবং যে সমস্ত নাচ গান এবং কবিতা আবৃত্তি করা হয়, তো এইগুলো শরীয়তের দৃষ্টিতে কি। তো সর্বপ্রথম আসেন, এই পহেলা বৈশাখ এটা কোথায় থেকে আবিষ্কার হলো, কত সন থেকে এটা উৎপত্তি হলো, সূচনা হলো। তো পহেলা বৈশাখ 1556 খ্রিস্টাব্দে আকবর, মোগল সম্রাট আকবর, এই আকবর উনি এই পহেলা বৈশাখের সূচনা শুরু করেছিলেন, অর্থাৎ বাংলা নববর্ষকে শুরু করেছিলেন, বাংলা বর্ষকে তিনি সূচনা করেছিলেন। তো যেহেতু সেই সময়ে কর তোলা হতো এবং খাজনা তোলা হতো, আর সেটা ছিল মৌসুমি ফসলের সাথে একটা নির্ধারিত করা ছিল। এই জন্য বাংলাদেশের আবহাওয়া এবং মৌসুমি ফসলের দিকে লক্ষ্য করেই এই তারিখগুলো নির্ণয় করা হয়েছে, এই সালটা নির্ণয় করা হয়েছে। তো এই নামটা ছিল ফসলি সন। পরবর্তীতে এটা বঙ্গাব্দ সন হিসেবে পরিচিত লাভ করেছে, অর্থাৎ বাংলার সন হিসেবে পরিচিত হয়েছে। তো সেই সময় তো আর এরকম পহেলা বৈশাখের উদযাপন এভাবে হতো না, শুধু কর আদায়ের জন্য এগুলো ব্যবস্থাপনা করা হতো। আর বিশেষ করে এই পহেলা বৈশাখে যে সমস্ত কার্যকলাপ হয় এগুলো সব হিন্দুদের থেকে নেওয়া। শোভাযাত্রার ভিতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সর্বজনীন ধর্মীয় লোকেরা সেখানে অংশগ্রহণ করে থাকে। আর এখানে হিন্দুদের যে সমস্ত মূর্তি আছে এই মূর্তিগুলো নিয়ে সেখানে মিছিল তারা করে। এই জন্য পহেলা বৈশাখে মিছিলে এবং পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া এইগুলো শরীয়ত ভিত্তিক কাজ এবং কুপ্রথা। এই জন্য আমরা চেষ্টা করব পহেলা বৈশাখে সর্বপ্রকারের যে সমস্ত কার্যকলাপ আছে এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা নিজেরা হেফাজত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।